টিম, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারবে না জিলানি। মুভ। আপু আপু, আমরা কার কাছে থাকবো? কে আমাদের আদর করবে? আল্লাহ আছে। ঢাকা সিটির রাজা বাদশা হইলাম আমরা, ধান্দা করি, চান্দা খাই। তুই কাউথার বাচ্চা বার কেডা? কোবা, কোবা শামসু নাম আমার। আমি কোবাই, কোপায়া ফিনিশিং দেই। কোপা শামসু নিজেই নিজের রাজা, নিজেই নিজের বাদশা, নিজেই নিজের হুকুম দেই। চান্দাবাজ ধান্দাবাজ গো আগে কোপাই। কপারে শামসু, কপা শামসু, কপা। কোবা শামসু যার সামনে খাড়া হয় তার ঘাড়ে কল্লা থাকে না। তোরা কল্লা লিয়া ফিরে গেলি। নেশা ফিনিশ, মগর 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 দুশ্মন ফিনিশ না। নেশাটা কিনে করালাই। পাইছি কোপা শামসু রে। হইছে, নেশা হইছে। বাবা, শুনছি তুমি গরিব মানুষের গায়ে হাত দাও না, গরিবের উপকার করো। গোবা শামসু তো সবার ভাই। কন কি করণ লাগবো? আপনারে দেখা আমার ভিতরে কেমন জানি একটা দুঃখ দুঃখ ভাব হইতেছে। কি দিয়া গুরু ঘর বানাইলা
ঘর বানাইলা কি দিয়া জীবন শুরু রোজ কিয়ামত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির স্বাদ নিয়া ঘর বানাইলা কি দিয়া তোর ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই ঘর বানাইলা কি দিয়া ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া ঘর বানাইলা কি দিয়া এই ঘরেতে খাইয়া গেল সুন্দর তোমার কাছে চাইরে পানা কইরো না মানা ওই গুরু কান্দিয়া ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া আমার রুহু আমার মাঝে নাই তো এখন গুরু করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু রোজ কিয়ামত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুক্তির স্বাদ নিয়া ঘর বানাইলা কি দিয়া তোর ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া তোর ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া 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 একটা লোক তোদের এত বড় মিছিল তছনছ করে দিল, আহত করল, 5-5টা স্টুডেন্ট লিডারকে কুপিয়ে পঙ্গু করে দিল। একটা লোক, একটা ক্যাডার। ওই বেটা ক্যাডার না, কাটার। মানে কাটে, কুপিয়ে ফিনিশিং দেয়। কি নাম ওর? শামসু, কোপা শামসু। কোন কলেজের স্টুডেন্ট? না স্যার, ও কোনো স্টুডেন্টও নয়, ক্যাডারও নয়। ও শাহজামালের ব্যক্তিগত সম্পত্তি। শাহজামালের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে
কুপিয়ে ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয়। তাই তো ওর নাম কোপা শামসু। ওইসব শামসু টামসুকে আমি কেয়ার করি না। আমার বোঝাপড়া হবে শাহজামালের সাথে। এই শাহজামালকে বল আমি ওর সাথে কথা বলবো। কোনো কথা নেই তোমার সাথে পাটোয়ারি। তুমি আমার বিরুদ্ধে মিছিল করে আমার পপুলারিটি নষ্ট করতে চাইছো। তুমিও তোমার ক্যাডার দিয়ে আমার লোককে মেরেছো। না, শামসু আমার ক্যাডার নয়, শামসু আমার সন্তান। ক্যাডার হোক আর সন্তানই হোক, আমার লোকের গায়ে হাত দিয়েছে। আমি ইটের জবাব পাথর দিয়ে দিয়েছি। শাহজামাল, নিজেকে বেশি শক্তিমান ভেবো না। আমার বিরুদ্ধে যুদ্ধে নামলে আমি তোমাকে মাটির সাথে মিশিয়ে দেবো। আমি পাটোয়ারি, তুমি আমার মেহমান। তুমি যদি আমার মেহমান না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমার মাথাটা কেটে তোমার হাতে ধরিয়ে দিতাম। চিৎকার করো না শাহজামাল। মাথা কাটার শক্তি যেমন তোমার আছে, তেমনি তোমার দেহ দ্বিখণ্ডিত করার শক্তিও আমার আছে। শক্তিতে আমিও তোমার চেয়ে কম নয়। সময় হলে তা বুঝতে পারবে। আব্বা, আব্বা, কি হয়েছে? কেডাই ছিল? আমার একমাত্র শত্রু আমির পাটোয়ারি। শালা ছিল একটা স্মাগলার, এখন হয়ে গেছে রাজনীতিবিদ। আমার সাথে টেক্কা দিতে চায়। হুকুম করেন আব্বা, ওরে কোপায় ফিনিশ করে দিয়ে আহি। না, এই মুহূর্তে ওর গায়ে হাত দিলে আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। সময় ও সুযোগের অপেক্ষা থাকতে হবে। সময় হলেই আমি তোকে বলবো। আপনি শুধু হুকুম করেন আব্বা। আপনার দিকে কেউ আঙ্গুল তুললে তার আঙ্গুল হবে কেটে দেবো। কেউ লাল চোখে তাকাইলে ওর চক্ষু দুটা আমি তুইলা ফেলামো। কেউ আপনার লোকে জোরে কথা কইলে ওর জিভ আমি টাইনা ছিঁড়ে ফেলামো। আর কেউ যদি আপনার জানের দুশ্মন হয় তাহলে ওরে আমি কোপায়া ফিনিশ করে দেব। শামসু, আমার শামসু, আব্বা আমি চাই সাবধানে থাকিস শামসু, একটু সাবধানে থাকিস। চারিদিকে যেভাবে তোর শত্রু বাড়ছে আমার ভয় তত বাড়ছে। আমার জন্য কোনো চিন্তা করেন না আব্বা, আমার কিছু হইব না। আর যদি সত্যি সত্যি কিছু হয়ে যায় তাহলে আমার যে গরিব মানুষগুলান আছে যা বলে আমি দুইটা পয়সা কামাই, যারা আমার মুখের দিকে দুইটা পয়সার জন্য তাকায় থাকে, তাকে একটু দেখেন, তাকে দেখেন। মানুষ না মানুষ। কি হয়েছে হুজুর? কিছু না। শোন, ইলেকশনের আগে পাটোয়ারির বিপক্ষে আমাদের আরো শক্তি বৃদ্ধি করতে হবে। কলেজে কলেজে ঘুরে আরো ক্যাডার তৈরি করতে হবে। তারপর ওদের হাতে তুলে দিতে হবে আর্মস। তাছাড়া জেল থেকে বের করে আনতে হবে পাটোয়ারির প্রধান শত্রু গোলাম জিলানিকে। চিঠি
কিসে দুজনাকার ষোড়শী হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার কৃষ্ণ দেব খুলে ফুলের গোপন দুয়ার রাত্রি নিঝুম হলো শুধু জল ছুটে ছুটে দূর সুখে দুজনে অন্ধ হব প্রেমে বন্ধ ঘরে সবই তোমায় দেব উজাড় করে পড়ে গেছে জ্বালা দেরি কেন বলো তবে আর ষোড়শী হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার কৃষ্ণ দেব খুলে ফুলের গোপন দুয়ার এত যদি ডাকো তুমি ফিরে তবে যাব না তো আর ষোড়শী হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার কৃষ্ণ দেব খুলে ফুলের গোপন দুয়ার ওয়েলকাম বস ওয়েলকাম ঠিক আছে চলো। চলুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসু ভাই, তোমার না কইছিলাম মাস মাসে এরকম টাকা পয়সা জিনিসপত্র না দিয়া হ্যাগোলাগে একটা টিন শেড বানায় দিও। এই ঝড় বৃষ্টিতে হ্যাগো যে কি কষ্ট হয় তা তুমি ছাড়া আর কেউ বুঝবে না শামসু ভাই। খুব শিগগিরই অবলেগা টিন শেড বানায় দেবো। আমার লেগে দোয়া করিস। এসো, মানুষের দোয়ায় কোনো কাজ হবে না শামসু। কেন? এই গরিবের দোয়াই তো এই শামসুর বড় পাওনা। তা কাগো পক্ষে আইছে? সন্ত্রাসীকে পক্ষে না নেতাকে পক্ষে? মিছিলে হামলা আর দাঙ্গা ফাসাদ করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হলো। বালা ফিনিশিং দিছেন, বালা ফিনিশিং। দাস লন যাই। কোপা শামসু অ্যারেস্ট হয়েছে, এটা কোনো খুশির খবর নয়। যারা রাজনৈতিক খোলস পরে নিজেদের স্বার্থে এই কোপা শামসুদের ব্যবহার করে তাদের শেকড় খুঁজে বের করতে হবে। এই হলো জেলানি, কালই জেল থেকে বের হয়েছে, ওর দিকে কড়া নজর রাখতে হবে। আর এ হলো আমির পাটোয়ারি, ভদ্রবেশী সন্ত্রাসী। আর এ হচ্ছে শাহজামাল, কলেজ ভার্সিটি পড়ুয়া তরতাজা যুবকদের বানায় ক্যাডার। ওর কিছু ক্যাডার এখন বিভিন্ন স্থানে লুকিয়ে আছে। এরই একটা দল রাজাপুরের দিকে গেছে। স্যার, তাহলে আমি রাজাপুরের দিকে যাই? নো, আমি স্পেশাল মিশন দিয়ে সেখানে পাঠাবো এসপি রাজাকে। স্যার, আমাদের দেখেছেন? হ্যাঁ, কিন্তু হীরা কোথায়? সে একটা জরুরি কাজে গেছে। সবচেয়ে জরুরি কাজ হচ্ছে কিছুদিন তোমাদেরকে পালিয়ে থাকতে হবে। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা পালাবো কেন? তর্ক আমি পছন্দ করি না। অন্যায় করলেও পালাতে হয় না, আবার কখনো অন্যায় না করো পালিয়ে থাকতে হয়। কিন্তু আমরা কোথায় থাকবো, কি খাবো? কোথায় থাকবে
তোমরা চিন্তা করে বের করো। আর এই নাও খাবারের জন্য। যাও। আর এইগুলো তোমাদের আত্মরক্ষার জন্য। আর শোনো, এরাকেও সঙ্গে নিয়ে নেবে। যাও। আমার গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত তোমাদেরকে। পিটার, তুমি হলে আমির পাটোয়ারির একমাত্র বিশ্বস্ত লোক। এই নাও, নাও, আরো আরো অনেক টাকা আমি তোমাকে দেব। তুমি শুধু পাটোয়ারিকে ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করো। বস, পাটোয়ারি নয়, আজ থেকে আমি আপনার লোক। ওকে, প্রতিশোধ। আমি প্রতিশোধ চাই পিটার। তুমি জানো না পিটার, ওই পাটোয়ারি আমার সোনার সংসার ভেঙে চুরমার করে দিয়েছে, হত্যা করেছে আমার স্ত্রী আর সন্তানদের। মা, তোমরা আমাকে দোয়া করো যেন বাবা নামে ওই নিষ্ঠুর মানুষটিকে তোমাদের হত্যা করার অপরাধে ফাঁসিতে ঝুলাতে পারি। ওরা এখন উঠলো না। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছে। ময়না, টিয়া, জলদি ওঠ, অনেক বেলা হয়ে গেছে। আরে এত ঘুমালে শরীর খারাপ করবে। আর একটু ঘুমোতে দাও না। অধিক ঘুম আলস্যের লক্ষণ, আর অলসেরা জীবনে সুখের সন্ধান পায় না। জলদি নিচে নেমে আয়। কি হলো? আমি এলে কিন্তু পানি ঢেলে দেব। একটা দিন আরাম করে ঘুমোতে দেবে না? না, আরাম আমাদের জন্য হারাম। জানিস না, আমাদের মা নেই, বাবা নেই, সংগ্রাম করে আমাদের বাঁচতে হয়। জলদি নিচে নেমে আয়। দেখ, তোদেরকে না কতবার বলেছি শরীরটাকে একটু ভালো করে ঢেকে রাখবি। আমাদের সমাজে পুরুষরা বেশিরভাগই নারীকে ভোগের সামগ্রী মনে করে, আর তোদের মতো আধুনিক মনের মেয়েরাও নিজেদেরকে ভোগের পণ্য হিসাবে উপস্থাপন করতে চায়। এই কারণে নারীরা আজ পুরুষ দ্বারা আক্রান্ত হচ্ছে। যাক গিয়ে, আজকের কাজ হচ্ছে এখন থেকে 2 ঘন্টা লেখাপড়া করা, তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজ। ঠিক আছে? ঠিক আছে। বসো, বস, জলদি খেয়ে নাও, কলেজে যাবার টাইম হয়ে গেছে। রোজ রোজ একই খাবার। আমি খাবো না। আমিও খাবো না। লক্ষ্মী বোন আমার, রাগ করিস না। না খেয়ে কলেজে যাবি তা কি হয়? কাল থেকে তোদের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করব। নেও। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি তোদের কলেজে পৌঁছে দেবো। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরাই যেতে পারবো। না, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোদের আমি পাহারা দিয়েই যাব। আরে, এই জন্যই তো তুমি এই সংসারের রানী। হয়েছে হয়েছে, তোরা খাওয়া দাওয়া শেষ কর, আমি ড্রেস চেঞ্জ করে আসি। ওকে। তুই শুধু নামেই রানী, আফসোস তোর কপালে একটা রাজা জুটলো না। তা এখন কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না, আমিই করব। তোর মতো মেয়েকে বিয়ে করে জীবনে একটা সোয়াবের কাজ করবার চাই। ও, সোয়াবের কাজ?
আরে হ, আমিও চেয়ারম্যানের পোলা। আমার কিছুই করতে পারবি না। তুই ঠিকই বলেছিস, তোর বাপ চেয়ারম্যান হলো একটা গমচোর, আর তুই হলি অসহায় নারীদের ইজ্জত লুণ্ঠনকারী। চল চলো। বাবা, মারো কেন? চুপ হারামজাদা, এই মানুষের হাতে মার খেয়ে এসেছিস। এইসব মার কার পিঠে পড়েছে? আমার পিঠে, এই মুসা চেয়ারম্যানের পিঠে। বাবা, চুপ শুয়োরের বাচ্চা, আমি তোর বাবা না, তুই জারদ সন্তান। এই, কে মেরেছে তোকে? রানী। রানী? মহারানী? ওই মহারানী আমার ভোটের দুশ্মন। যে গাঁও দিয়া হেঁটে যায় সেই গ্রামের ভোট আমার সাফা ক্লিন, এক ভোটও নেই। এখন হয়েছে আমার ছেলের জানের দুশ্মন। বাবা, মামলা করে দেই। এই, কি মামলা করব? দাঙ্গাবাজি, চুরি ডাকাতি নাকি স্মাগলিং? কোনো মামলা না। এইবার ডাইরেক্ট অ্যাকশন। ময়নার শরীরটা বেশি ভালো না। এই গমচোরের বাচ্চা, কি চাস? সেদিন তুই আমার মারছিলি, আজ ধরে মেয়েরা ফাটা ফাটা করে ফেলামু। শোরের বাচ্চা! এই উপকারী লোকটাকে নিয়ে এখন কি করি? আমি তো চিনি না তো। চিন পরিচয় পরে হবে, আগে ওনাকে বাঁচাতে হবে। চলো আগে ওনাকে। দুইজনেরই সুনাম ক্ষুণ্ণ হইতাছে। আমার মতো পুরুষ মানুষকে হাত দিছে, আমারে বারবার মারতেছে, নিজ বাড়িতে অবৈধ একটা লোকের আশ্রয় দিয়া পুষ্টি করতেছে।
সি 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 সি, গ্রামের মানুষজন আহারে একেবারে সি সি করতাছে। ঠিক আছে, আপনারা যান, আমি দেখছি। চলি, আল্লাহ আপনার ভালো করুক। চল, কাম হয়ে গেছে। এবার রানীকে জেলের খানিটা নেওয়ার ব্যবস্থা করছি। আপনারা চেয়ারম্যান সাহেব তোমার নামে দুটো মামলা করেছে। এক, তার ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করা। দুই, একজন সন্দেহভাজন মানুষকে বাড়িতে আশ্রয় দেওয়া। এক্সকিউজ মি, তুমি নিশ্চয়ই সেই লোক। এই, এদের দুজনকে নিয়ে চলো। চলুন, আপনি চলুন। এই চলো, এই নিয়ে চলো, চলুন। ঠিক আছে, আমি পরে ফোন করছি। ওকে। বাঘিনীর মতো তাকিয়ে লাভ নেই, নরম চোখে তাকা। আমি তোকে চেয়ারম্যানের আক্রোশ থেকে বাঁচাবো, বিনিময়ে আজ রাতটা তুই আমার সাথে কাটাবি। এই কুত্তার বাচ্চা, আগে রানীর আক্রোশ থেকে বাঁচ। চল হোটেলে খাই রে, চল ডিস্কোতে যাই রে, চল হোটেলে খাই রে। এই 2 দিনের দুনিয়াতে চল মজা করে যাই। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই দুইজন। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই দুইজন। আমি ভালোবাসি তোকে, তুই ছাড়া আর কেউ নাই। সত্যি কথা বলছি রে, তোর ভাইকে যে ভয় পাই। আমি ভালোবাসি তোকে, তুই ছাড়া আর কেউ নাই। সত্যি কথা বলছি রে, তোর ভাইকে যে ভয় পাই। এই 2 দিনের দুনিয়াতে চল মজা করে যাই। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই দুইজন। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই দুইজন। আরে আমি যে, আরে তুই যে করেছি প্রেম গান। জীবনে মরণে থাকবো যে একসাথে। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই দুইজন। চল ঘুরে বেড়াই, চল ঘুরে বেড়াই, চল
ঘুরে বেড়াই দুইজন চল ঘুরে বেড়াই চল ঘুরে বেড়াই চল ঘুরে বেড়াই দুইজন অমন মুখ গুমরা করে বসে আছিস কেন? কি হলো তোদের? কি আর হবে? তোমার যা হয়েছে আমাদের তা হয়নি। আমাদের যা হয়েছে তা অবশ্য তোমার হয়নি। তোদের কথা আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না তো, তুমি আমাদের কথা কোনোদিনই বুঝতে পারবে না। কি বলছিস এসব? আমাদের কথা। আজ 7 দিন হলো আমার কোনো ঘুম নেই। আমার তো মাথার মধ্যে ভো ভো করে। আর আমার মনের ভিতর গো গো করে। গো গো আই মিন যাও যাও। কিন্তু কোথায় যাব, কার কাছে যাব? তোমার তো যেতে হয় না, নিজেই একটা জোগাড় করে এনেছো। টিয়া, আজ আমি তো সদ্বন হয়ে গেলাম, স্বার্থপর হয়ে গেলাম। স্বার্থপরের মতো কাজ করলে বলতে বাধা কোথায়? আসলে আমাদের দুগুনের কথা তোমার মাথায় আসেনি? আহা, কি বলছিস আসেনি? মাথায় আছে বলেই তো আমাদেরকে এভাবে রাখি, যাতে কোনো প্রেমিকের চোখ আমাদের উপর না পড়ে। ওর উপর তো রাজার চোখ ঠিকই পড়েছে। উনি রানী যে। শোনো রানীবু, আজকের পর থেকে ওই লোক এই বাড়িতে থাকবে না। শুধু রাজা কেন, আজকে থেকে আমিও এই বাড়িতে থাকবো না। থাক তোরা তোদের ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে, আমি আমার রাজাকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছি। তোরা সুখে থাক। রানীবু, রানীবু, ঘরে ফিরে চলো। আমি তো তোদের সৎ বোন, স্বার্থপর। তোদের ঘরে গিয়ে আমি কি করব? রানীবু, আসলে আমরাই স্বার্থপর। তা না হলে মায়ের আঁচলের ছায়া দিয়ে যাদের মানুষ করেছো, তা তো পর বলবে কেন? আমাদের ক্ষমা করে দাও, ঘরে ফিরে চলো। যেতে পারি এক শর্তে, আমার রাজা এই বাড়িতেই থাকবে। থাকবে? ওকে বাবা, থাকবে, কোনো সমস্যা নেই। থাকবে, থাকবে। চলো চলো। পিটার, আমি তোমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছিলাম, এতদিন হয়ে গেল কিছুই করতে পারলে না। ভেবেছিলাম নিজ চোখে দেখবো পাটোয়ারির ধ্বংস। বস, পাটোয়ারিকে ধ্বংস করতে হলে ধ্বংস করতে হবে তার আত্মা, তার জীবনকে। মানে পাটোয়ারির আত্মা আর জীবন হচ্ছে তার একমাত্র আদরের কন্যা মিস সুলতানা। আমার জান তো তুই রে মা। তুই চোখের আড়াল হলে আমার দেহ থাকে, আত্মা থাকে না। তুমি কি আরব্য উপন্যাসে সেই দৈত্য যার জান থাকতো পাতালপুরীতে খাঁচায় বন্দি এক টিয়া পাখির মধ্যে? তোর দানব তো আমি বটেই, যার সবই পাপে পাপে ভরা। নইলে কোন পাপে তোরা মা আমি অ্যাক্সিডেন্ট করলি, তোর মা মারা গেল, আমি একা হয়ে গেলাম। ও পাপা, এবার বিদায় দাও, দেরি হয়ে যাচ্ছে। আহা, কিন্তু সিলেট কেন? ওখানে কি দেখবি? প্রয়োজনে দার্জিলিং যা, সুইজারল্যান্ড যা। না পাপা, আমি বাংলাদেশের সবুজ চাদর মোড়ানো পাহাড়, ঝর্ণা, একে বেঁকে চলা নদী, প্রকৃতির অফুরন্ত রূপ দেখতে চাই। ক্যাম্পে কদিন থাকবি তা তো বললি না। পাপা, তুমি তো জানো তোমার মেয়ের ইচ্ছে কখনো লম্বা হয়, কখনো হয় ছোট। যতদিন মন চাইবে থাকবো, মন চাইবে না জায়গা চেঞ্জ করব, অথবা চলে আসবো। চিন্তা করো না পাপা, প্লিজ। আহা, চিন্তা তো করতেই হবে। রোজ ফোন করবে,
ওকে করব চিকন আলী ইয়েস ম্যাম। সবকিছু ঠিক আছে দেখি ইয়েস ম্যাম আপনার ড্রেস ডিজাইনার মিস ময়ূরী। ইয়েস ম্যাম ওকে লেটস মুভ ইয়েস বলো। বস, পাটোয়ারির মেয়ে সুলতানা লর্ড বহন নিয়ে ক্যাম্পিং করতে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ইটস এ গুড নিউজ। এবার দেখবি পাটোয়ারি, গোলাম জেলানির গানম্যানরা ওর মেয়ে সুলতানার জীবন প্রদীপ কেমন করে নিভিয়ে দেয়। খানা খাজানা মানে সুস্বাদু খাবারের সন্ধান নিয়ে এসেছি। ধত্তরে এত মিনমিন করছিস কেন? লাউড অ্যান্ড ক্লিয়ারলি বল, কোথায় খাবার আছে বল। আরে বল না, সেখানে আমাদের নিয়ে চল। চল চল, ক্যাপশন করছি, এখান থেকে পালাই, চল। ওয়েট, খিদে পেলেও বাঘ কখনো ঘাস খায় না দোস্ত, স্বাস্থ্যসম্মত খাবার তো। আরে দোস্তরা, কিছু স্বাস্থ্যবতী রমণী পাশেই পিকনিক করছে, তাঁবু ফেলেছে, খাবারের গন্ধে চারিদিক মৌ মৌ করছে। চুরি করে খাওয়ার আশায় আমার মন তো আনন্দে নাচানাচি করছে। চল 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 চল। কারা আপনারা? আপনাদের তো এই এলাকার মনে হচ্ছে না। ঠিকই বলেছেন, আমরা ঢাকা থেকে এসেছি। এখানে এসে শাট আপ। আমি সুলতানা চৌধুরী। আমরা আউটিং এ বের হয়েছিলাম, সিলেট যাবার কথা ছিল, যাইনি। এই এলাকাটা পছন্দ হয়েছে তাই ক্যাম্প করেছিলাম। তারপর শুরু হলো ফাইটিং, এরপর শুরু হলো শাউটিং। শাট আপ। ওই যে দেখছেন শাউটিং। এরা আমার পার্সোনাল স্টাফ। আমরা বন্ধুরা ভীষণ বিপদে পড়ে ওই জঙ্গলে ছাত্র রাজনীতিবিদ, তারপর ক্যাডার। আমরা ক্যাডার হতে চাইনি, আসলে আমরা পরিস্থিতির শিকার। আপনাদের হাতের অস্ত্র বলে দিচ্ছে আপনারা ক্যাডার। না ম্যাডাম, এই অস্ত্রগুলো আমাদের জীবন রক্ষার জন্য, কাউকে খুন করার জন্য নয়। মানে? আমরা যে নেতার রাজনীতি করি তার ডান হাত কোবা শামসু এখন জেলে, আর যেহেতু নেতার প্রধান শক্তি ওই কোবা শামসু জেলে, তাই প্রতিপক্ষ আমাদের যে কোনো সময় আক্রমণ করতে পারে। নেতার হুকুমে আমরা পালিয়ে বেড়াচ্ছি। কতদিন এভাবে পালাবেন? যতদিন না ওই কোবা শামসু জেল থেকে বের হয়। ওই একজন কোপা শামসুই পৃথিবীর সব শক্তির অধিকারী? হাই আল্লাহ ম্যাডাম, ম্যাডাম আপনি কোবা শামসু চেনেন না? ওই কোপা শামসু বলে, আমি শামসু না, আমি কোপা শামসু, কুপায় কুপায় ফিনিশিং দেই। ম্যাডাম, আমি কোপা শামসু দেখি নাই, তয় আমার দেখার খুব শখ। মরার আগে তারে আমি একবার দেখবো। ম্যাডাম, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। শাট আপ। ঠিক আছে ঠিক আছে, আপনাদের যতদিন ইচ্ছে আমাদের বাড়িতে থাকতে পারবেন, কোনো ভয় নেই। আর আপনাদের ইচ্ছে হলে
আপনারাও যেতে পারেন আমাদের সাথে। পুরনো জমিদার বাড়ি আমাদের, আপনাদের কোনো অসুবিধা হবে না। ম্যাডাম চলুন আমরা ঢাকায় ফিরে যাই। অন্য নতুন জায়গা, নতুন মানুষ, হাউ এক্সাইটিং। চলো আমিও যাবো তোমার সাথে। এই তোরা সব জিনিসপত্র নিয়ে আয়। তোমরা সবাই নিরাপদ। কিন্তু আমি তো চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তোমাদের নাম জানা হয়নি। আমি সুলতানা, আমরা ক্যাম্পে এসেছি। আমরা বন্ধুরা আলাদা পিকনিক করতে এসেছিলাম। আমার নাম পান্না। আমার নাম জহির। আমার নাম আকাশ। আর ওই যে পেছন ফিরে রয়েছে ওর নাম হীরা। হীরা এদিকে আয়। ভাইয়া, এই পাজি, ভাইয়া লাগছে তো। ক্লাস ফাঁকি দিয়ে পিকনিক করে বেড়াস? বড় হয়ে গেছিস না? ভাইয়া ভাইয়া, মানিজ্জত পাংচার। আরে বড়রা কেউ পিকনিক করে না, আমি তো ছোট, তোমার ছোট ভাই। ঠিক তাই। এই পাজি, পরিচিত হ, রানী তোর ভাবি। তার মানে ওরা দুজন আমার রসের বেয়ান সাহেবা। তোমরা সবাই ভিতরে এসো। এসব তুমিও এসো। খামোশ! চিৎকার করে নিজেদেরকে দায়মুক্ত করতে পারবি না নিকর্মার দল। আর কত ব্যর্থতার সংবাদ শোনাবি? আর কত? একটা সামান্য মেয়েকে বোমা মেরে উড়িয়ে দিতে বলেছিলাম, পারলি না। শিট! আমার তো ইচ্ছে করছে তোদেরকে এই বোমা মেরে উড়িয়ে দে। বস, চান্স ঠিকই নিয়েছিলাম, কিন্তু হঠাৎ কিছু ছেলে আর মেয়ে এসে কোনো বাধাই গোলাম জেলানির আক্রোশের আগুন থেকে পাটোয়ারি যান রক্ষা করতে পারবে না। আমার সংসারের ধ্বংস আমি দেখেছি, পাটোয়ারিকেও দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, পাটোয়ারিকেও দেখতে হবে। প্রতিশোধ চাই, প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। আমির পাটোয়ারি আর তার একমাত্র কন্যাকে হত্যা করার জন্য আমি একজন শুটার চাই। হুজুর, শুটার নেই, তবে কাটার আছে, যে টাকা পেলেই মানুষকে কুপায়া কুপায়া কাটে। কে সে? অত্যাচারের দুশ্মন, গরিবের বন্ধু, নাম তার শামসু। কোবা শামসু? হ্যাঁ, কোপা শামসু। বড় লোকের বড় বড় কাম করে, লাখ লাখ টাকা কামায়, আবার সেই টাকা গরিব দুঃখী মানুষের মাঝে বিলায়া দেয়। কোথায় কোথায় সে? জেলে। জেলে? যে করেই হোক কোপা শামসুকে জেল থেকে বের করে আনার ব্যবস্থা করো। আয় শামসু! শামসু না, কোপা শামসু। কোপা শামসু নাম আমার। আমি কোপাই আর ফিনিশিং দেই। ওই তুই এই সাগর শিকদারের গায়ে হাত দিয়েছিলি, পরে আমি জেলে পাঠাইছিলাম, আর পরে কবরে পাঠাইয়া ফিনিশিং দিল। এই শুয়ারের বাচ্চা, ওই দিনের ভাই ভুলে গেছস? ওই সেদিন কোবানি তোর হাতে ছিল, আজ আমার হাতে। ফিনিশিং আইজ আমি দেব।
তুই কি ফিনিশিং দিবি? কোপা শামসু সূর্যের তাপে গোসল করে, বৃষ্টি দিয়া গাও শুকায়, খুন করে, দুশ্মন মরে, কোপায়া ফিনিশিং দেয়। কোপা শামসু, কোপা! শামসু ভাই জিলানি সাহেব আপনার সালাম দিচ্ছে। আরে নাকের পো, কোপা শামসুর মুড়ের মধ্যে হান দিয়ে গেলি, এইটা এখন তোর মধ্যে হান দেয় নেই। তুই যা, জিলানিরে কায় নিতেছি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শেষ পর্যন্ত পুলিশের বাড়িতে আশ্রয় নিলাম। এখন কি করব তাই বল। বলা বলে নেই, চল পালাই। পালাতে হবে না, হীরার যা হবে আমাদেরও তাই হবে। হীরার কিচ্ছু হবে না। হীরা এএসপি রাজার ছোট ভাই। আপন ভাইকে কি কেউ ফাঁসি দেয়? এএসপি রাজা প্রয়োজনে নিজের ভাইকেও ফাঁসি দিতে পিছুপা হবে না। সে একজন নীতিবান অফিসার। এমন নীতিবান পুলিশ অফিসারের ভাই আমাদের মতো ক্যাডার হলো কি করে? হীরার কাছ থেকে যতদূর শুনেছি, হীরার জন্মের সময় ওর বাবা জজ সুলতান চৌধুরী ইন্তেকাল করেন। চাকরির কারণে রাজা ভাইয়াকে থাকতে হতো বাড়ির বাইরে। মায়ের অতি আদরেই ছোট ছেলে হীরাকে আজ এ পথে নিয়ে এসেছে। তা সাহেব এখন কোথায়? নিশ্চয়ই রসের বেয়ানের সাথে চুটিয়ে প্রেম করছে। ঘুম আসছিল না, তাই তোমার কাছে ছুটে এলাম। ঘুম আসছিল না কেন? তোমার চাঁদের আলো ছড়ানো রূপ আমাকে উন্মাদ করে দিয়েছে। এই একটা কিছু বল না। ও আর কি বলবে? কত বড় বিপদ, কি যে হবে তা আল্লাহই জানেন। এত চিন্তা করে লাভ নেই, চল পালিয়ে যাই। এই কোথায় পালাবি? কত দূর পালাবি? জীবন থেকে পালিয়ে বেড়ানো যায়, কিন্তু মৃত্যুকে ফাঁকি দিয়ে পালানো যায় না। কে নিল আমাদের পিস্তলগুলো? কে? বদমাস! বাপ মায়ের রক্ত পানি করা টাকা দিয়ে সন্তানকে কলেজে ভার্সিটিতে ভর্তি করায় শুধু মানুষ হওয়ার জন্য, কিন্তু সে হয়ে যায় অমানুষ, হয়ে যায় সন্ত্রাসী। সন্ত্রাসী কোনো ভাই থাকে না, কোনো বন্ধু থাকে না, থাকে শুধু দুশ্মন। আমি তোর ভাই হলাম কি করে? ভাইয়া, আমরা কেউ সন্ত্রাসী নই, আর সন্ত্রাসী হতে চাইনি বলে আমরা পালিয়ে বেড়াচ্ছি। সন্ত্রাসী হতে চাওনি, তাহলে হাতে অবৈধ অস্ত্র লক্ষ্য করে? বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, ওই পিস্তলের একটি বুলেট আমরা খরচ করিনি, কিন্তু বিবেকের বুলেট আমাদের প্রতিনিয়ত ঝাঁঝরা করে দিচ্ছে ভাইয়া। ও কামান, ইউ শাট আপ! কোন সন্ত্রাসী বিবেকের বুলেটে ঝাঁঝরা হওয়ার সুযোগ পায় না। তাকে তো বিদ্ধ হতে হয় নিজের পিস্তলের পাপের বুলেটে। কথা না বাড়িয়ে সোজা আমার সঙ্গে থানায় চল। সারেন্ডার করবি। কেউ বাড়াবাড়ি করার চেষ্টা করলে ওদের নিয়ে যেতে হলে আমাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। ময়না, অবাক হওয়ার কোনো কিছু নেই দুলা ভাই। যাকে ভালোবাসা যায় তার জন্য জানও দেয়া যায়। আইনের সামনে বাধা হয়ে দাঁড়িয়েও না ময়না। আইন? তোমার আইন তো পারেনি ওদের শনাক্ত করতে। হ্যাঁ দুলা ভাই, আমরা যদি পিস্তলগুলি তোমার হাতে না তুলে দিতাম, জীবনেও পারতে না ওদেরকে সন্ত্রাসী বলতে। তোদের উচিত ছিল ওগুলো পানিতে ফেলে দেওয়া। কি বলতে চাও তোমরা? আমরা বলতে চাই, আপনি নিজ এখতিয়ারে ওদের জামিনে ছেড়ে দিন। ওরা সন্ত্রাস করেনি, আর করবেও না। ওরা সন্ত্রাস করেছে কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু ওরা সন্ত্রাস করবে না তার কোনো গ্যারান্টিও নেই। গ্যারান্টি আছে। গ্যারান্টি হলো বিশ্বাস, আর বিশ্বাসের অপর নাম প্রেম। আর প্রেমের চেয়ে বড় গ্যারান্টি কোনো কিছুই হতে পারে না। এরপরও যদি ওদেরকে নিয়ে যেতে চান, তাহলে আমাদেরও গ্রেফতার দেখে সাথে নিয়ে যেতে হবে। এরা আউটলো হলো কেমন করে? তার জট খুঁজে বের করাই আমার মিশন। কি করব? এখন এরা গ্রেপ্তার হলে শেকড় ছিঁড়ে যাবে। কি ভাবছেন দুলা ভাই? ভাবছি তোমাদের কথা। বেশ, থাকলো ওরা, কিন্তু এক শর্তে, এক মুহূর্তের জন্যও। কাল সকালেই আমি একটা অফিসের জরুরি কাজে শহরে যাচ্ছি। যদি কিছু মনে না করেন, আমাদের বাসায় একটু যাবেন? অবশ্যই যাব। দুলা ভাই, পাপাকে বলবেন আমি খুব ভালো আছি, আমার জন্য যেন কোনো চিন্তা না করে। ঠিক আছে। ময়না, চিঠিটা হীরাকে দিয়ে মায়ের কাছে পাঠাবে, ও যেন মাকে নিয়ে আসে।
ঠিক আছে দুলা ভাই, আমি বলে দিব। এই চলো আমরা যাই, ওদেরকে একটু একা থাকতে দেই। এসো এসো, বাই বাই। এই কাল সকালে গেলে ফিরবে কবে? যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। ও মিয়া জিলানি, তোমার কিসসা কাহিনী প্ল্যানিং সবিতে শুনলাম, মাগার একটা বিষয় ফিনিশিং হইল না। বলো কি বিষয় ফিনিশ হলো না? আমির পাটোয়ারির মাইয়ারে খুন কইরা আমি পাবো 10 লাখ, আর তুমি ওর 1 কোটি টাকার সম্পত্তি লইয়া আমেরে দেবাগা। ওই সালাই তোর মাইয়ার নামে সবকিছু করছে। ভুল চিন্তা তোমার শামসু। আমির পাটোয়ারির কোটি কোটি টাকা ভূতে খেলেও আমার কিছু এসে যায় না। আমি তো পাটোয়ারির চোখে 10 টাকার গ্লিসারিনের মতো অশ্রু দেখতে চাই, যার দাম আমার কাছে 1000 কোটি টাকা। কেন, কোন পুরানা দুশ্মনী আছে নাকি? তোমার ফল খাওয়ার দরকার, ফল খাও, কাজ কমতে চেও না। বুঝবার পারলাম না। 10,000 টাকার কিলার ফেরিওয়ালার কাছে পায়। কিলার লাগবো ভাই, কিলার লাগবো, সস্তায় দিছি। তুমি 10 লাখ টাকার কিলার লইলা কেন? কারণ পাটোয়ারির মেয়ে সুলতানা এখন যার বাড়িতে মেহমান হয়ে আছে সে হলো এসপি রাজা, যার চেহারার সাথে তোমার যথেষ্ট মিল রয়েছে। ফোন করবে তুমি আর ফেসে যাবে রাজা। ও অতক্ষণে ফিনিশিং পাইলাম, মজা হইব। পুলিশ হলার কি নাম কইলা? রাজা। রাজা গেছে ফিনিশ। রঙ্গশালা এই না পৃথিবী, মন্দ ভালো সাদা কালো সবাই মতলবী। তুই দেখতে আমি নরে বেবি, আমায় দেখে পুরুষ হয় যে হ্যাপি। আর দেখার আমার সালিক বিগার, দেখে মাথা ঘুরে যায় রে সবার। আরে তাক দিন বলে রে ঢোল, প্রেম করে যে এই ভুবনে হয় সে পাগল। আরে তাক দিন বলে রে ঢোল, প্রেম করে যে এই ভুবনে হয় সে পাগল।
রে কোন জায়গায় আইছি? ওই যাইছে ম্যাডাম, আমি চিন্তা করতে পারছি না এ আপনি কোথায় আসলেন ম্যাডাম? এখানে নেই মিনারেল ওয়াটারের ব্যবস্থা, নেই কোনো ভালো বাথরুম অথবা কোমর। কোমর না কমট বলে। ওই হইল। ম্যাডাম, এখানে এসে আপনার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণাই দিতে পারছি না। ম্যাডাম, এখানকার অনেক হালকা পাতলা আবহাওয়া বলুন, এবার ঢাকায় ফিরে যায়। না, আমি ঢাকা ফিরে যাব না। কেন ম্যাডাম, এখানে কে আছে? এখানে পাখির ডাকে সকালে ঘুম ভাঙে, আর শহরে মানুষের ঘুম ভাঙে গাড়ির শব্দে। এখানে যে শান্তি আছে, সেই শান্তি শহরের বড় বড় বিল্ডিং এর নিচে চাপা পড়ে গেছে। কিন্তু ম্যাডাম, আমি এখানে একটা বিপদের গন্ধ পাচ্ছি। অসহ্য। আসুন আসুন এসপি সাহেব। হঠাৎ গরিবের বাড়িতে হাতির পাড়া, আমাকে ডাকলি তো হাজির হতে পারতাম। পাটোয়ারি সাহেব, জানেন তো নদী বরাবরই সাগরের দিকে ধাবিত হয়, সাগর যায় না নদীর কাছে। এনিওয়ে, আমি কোনো অফিসিয়াল ভিজিটে আসিনি, তাহলে এসেছি আপনাকে নিশ্চিন্ত হওয়ার খবর দিতে। আপনার মেয়ে সুলতানা ওর স্টাফদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আছে। আই সি। কোনো অঘটন? না না, সেরকম কিছু নয়। অতগুলো মেয়ে তাবু খাটিয়ে জঙ্গলে অবস্থান করাটা নিরাপদ নয়, এর জন্য আমি ওদেরকে বাড়িতে নিয়ে এসেছি। ওরা আনন্দে আছে। তাহলে নিরাপদেও আছে। 100%। থ্যাংক ইউ মিস্টার রাজা, থ্যাংক ইউ। ইটস ওয়েলকাম। এবার আমাকে যেতে হয়। সে কি কোনো খেদমত করবো না? এনি ড্রিঙ্কস? নো থ্যাঙ্কস, আই ডোন্ট ড্রিঙ্ক ইভেন টি। এখন তো মনে হচ্ছে আপনি অফিসিয়াল ভিজিটে এসেছেন। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। পুলিশ 24 ঘন্টাই অফিসিয়াল। ওকে, বাই। স্যার, কি ভাবতেছেন? স্যার, ডাকাতের ঘাটে নৌকা বাঁধলে সেই নৌকাতে বুঝি ডাকাতি হয় না? এই, তোমরা আমাকে ধরে নিয়েছো কেন? এটা বসের প্ল্যানিং। গোলাম জেলানের প্ল্যান যখন তোমার কাছে প্রকাশ হবে এসপি রাজা, তখন তোমার কিছুই করার থাকবে না। হারামজাদা, এসপি রাজা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। ওই জিলানি, এই হালায় তো দেখতেছি আমার ডুপ্লিকেট। এটাই তো কাজে লাগাতে হবে তোমাকে। এসো এসো আমার সঙ্গে। মিথ্যা বলছে। না, ও মিথ্যে বলছে না। হতে পারে ও খুনি, কিন্তু ও তোদের ভাবি, তোদের বোনের পবিত্রতা নষ্ট করেনি। ও আমাকে ছুঁয়েও দেখেনি। বাবা, তোর মুখটা আমি দেখি। ওরে ওরে, তুই তো কোপা শান্ত না, তুই আমার হারিয়ে যাওয়া ছেলে। জন্মের পর একদিন সামাল ডাকাত তোকে চিনিয়ে নিয়ে গিয়েছিল। সেদিনের ঘটনা আমি কিছুতেই ভুলতে পারবো না। ভালো, কিন্তু খেলনা নিয়ে এসেছো কেন? ওদের কি খেলনা নিয়ে খেলার বয়স হয়েছে? অভ্যেস করছে কেনার। জমজ দুই ছেলের কি নাম রাখবে ভেবেছো? যমজ নামই রাখবো ভাবছি।
সে কেমন? জজ সুলতান চৌধুরীর ছেলেদের নাম হবে রাজা আর বাদশাহ। ও, কোনটা রাজা কোনটা বাদশা? যার পাজরে জন্মদাগ আছে সে হলো বাদশাহ, আর এ হলো রাজা। নাম পছন্দ হয়েছে? আচ্ছা চলি, বাসা হয়ে কোর্টে যাব। চলি মিনু, বাই পাপা। বাবা লক্ষ্মী, বাদশা বাবা, রাজা বাবা, লক্ষ্মীরা। খবরদার, একেবারে তুই পোলা লয়া ভালোই জমেছস দেই। আপনি আপনি কে? সামাল ডাকাইত, ডাকাইতের পোলা ডাকাইত। তোর স্বামী আমারে ছেলে দিছিল। আমার নাকি রক্তের মধ্যে ডাকাইতের ইচ্ছা পোকার মতো কিলবিল করে। অহন আমি তোমারে লইয়া যাবো। সসের রক্ত ডাকাইত হয় কিনা। তুই আমার বাদশা। ওরে বাদশা, আমার রাজা এখন কোথায়? মা গো, জিন্দগিতে যা কোনোদিন আশা করি নাই সেই বেহেশতের টুকরা মা পাইছি রে, মা পাইছি। ভাই পাইছি, ভাবি পাইছি। রাজা, রাজা আমাকে বুকে ফিরাইব রে মা, ফিরাইব, ফিরাইব, ফিরাইব। শাহজামাল চৌধুরী, তুই জজের পোলা বাদশারে কোপা শামসু বানাইছস। তোরে আমি কোপায়া ফিনিশিং দেবো, কোপায়া ফিনিশিং দেবো। তুই থাক। খুন রাহাজানি দিয়ে রাজনীতি হয় না, কিন্তু রাজনীতির প্রয়োজনে খুন করতে হয়। যাকে বললে পলিটিক্যাল মার্ডার। মার্ডার বলা ঠিক হবে না, কারণ কাজটা ওই ক্যাডাররা করে। সুতরাং এটা পলিটিক্যাল গেম। সুন্দর বলেছেন স্যার, কিন্তু আমার সুন্দর সুন্দর ক্যাডার গুলো কোথায় লুকালো? আমি কলেজ ভার্সিটি টক পকে যুবকদের হাতে প্রথম নেশার পাত্র তুলে দেই। একদিন নেশা ওদের পেশা হয়ে যায়, ওরা আমার ক্যাডার হতে বাধ্য। অবৈধ অস্ত্র তুলে দেই, পেছনে লেলিয়ে দেই পুলিশ, ওরা লুকাতে বাধ্য হয়। যেখানে লুকাটা কেন স্যার, শেষে আপনার পায়ের কাছে এসেই তো পড়বে। পড়তেই হবে, কারণ পুলিশের তারা খাওয়া সন্তানকে কোনদিন বাপ মা শেল্টার দিতে পারে না। স্যার, দুজন কিন্তু শেল্টার দিতে পারে। কোন সেই দুজন? একজন আপনার ব্যবসার দুশ্মন, আরেকজন ভোটের। গোলাম জিলানী আপনার ব্যবসার দুশ্মন, আমির পাটোয়ারি আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায়। আমির পাটোয়ারি ওদের কাউকে আমি ছাড় দেব না, না গোলাম জিলানী, না আমির পাটোয়ারি। जाने हर रात এই ভরা যৌবন টসটসে অঙ্গ শুধু তোমাকে চায়।
তুমি বিউটিফুল আমি বিউটি কুইন এসো দুজনে হারাই জানি তোমার হৃদয় মাঝে ঝড়ো হাওয়া জানি তোমার মনের কথা হৃদয় মাঝে ঝড়ো হাওয়া তুমি নেশা রাতের রানী এ কথা জানে সবাই রাত হলে চাপ চললে তুমি পরে থাকবে একাই কানে কথা লাগে তোমার থাকবো আমি তোমাকে বুকেতে জড়াই আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই তুমি বিউটিফুল আমি বিউটি কুইন এসো দুজনে হারাই আব্বাস ভাই হে আব্বাস ভাই আব্বাস ভাই আব্বাস ভাই এই রসে ভরা যৌবন টস টসে অঙ্গ শুধু তোমাকে চায় আব্বাস ভাই এই আব্বাস ভাই আব্বাস ভাই এই আব্বাস ভাই কি বলছো মুসা? মেয়েকে খুন করার জন্য গোলাম জেনালি খুনি পাঠিয়েছিল? হ্যাঁ পাটোয়ারি সাহেব, কিন্তু আমাকে যে খবর দিয়ে গেল সে কে? এসপি রাজা না কুপা শামসু? রাজা হোক আর কুপা শামসুই হোক, জেনানি তোমার মেয়েকে খুন করতে চায় কেন? সে অনেক কথা। চিরানি ছিল আমার ব্যবসায়ী পার্টনার, বিশ্বস্ত বন্ধু। 2 কোটি টাকার হীরা হাতে পেয়ে সে আমার সাথে গাদ্দারি করে। আমি ওর প্রতিশোধ দেওয়ার জন্য তার 2 স্ত্রী হত্যা করি। তাই হয়তো হত্যা করতে চাই আমার একমাত্র আদরের মেয়ে সুলতানাকে, হয়তো সুযোগ পেলে আমাকেও। এত বড় ভয়ঙ্কর শত্রু বেঁচে থাকে, তুমি এবং তোমার একমাত্র কন্যার জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে। না চিরানি, আমি সব ভুলে গিয়েছিলাম। আমার ভয়ঙ্কর রূপটাকে যখন আবার জাগিয়ে তুলেছিস তখন তোকে মরতেই হবে। হ্যাঁ, তুই প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ চিরানি। শাহজামাল কখনো দুশ্মনের সাথে দোস্তি করে না। মানুষকে প্রয়োজনে অনেক কিছুই করতে হয় যা তার করা উচিত নয়। জীবনে আমি কখনো হার মানিনি। সেই আমি এসেছি তোমার কাছে আমার একমাত্র কন্যার জীবন মৃত্যুর মুখোমুখি, সেই সাথে তোমার জীবন ও মৃত্যুর মুখে। কি বলতে চাও তুমি? যে মানুষকে তুমি মানুষ কাটার অস্ত্র বানিয়েছ সেই কোপার শামসু এখন তোমাকে কাটবে। কি বলছো তুমি? হ্যাঁ, কোপার শামসু তোমার সন্তান নয়, সে এক জজের সন্তান। এসব তুমি জানলে কি করে? শুধু আমি না, কোপার শামসু নিজেও জানে। এবার সে তোমাকে হত্যা করে প্রতিশোধ নেবে। এই, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার মেয়েকে হত্যা করতে চায় কে? গোলাম জিলানি। এখন কিভাবে আমরা বাঁচবো সেই কথা বলো। পাটোয়ারি, খুব অসহায় বোধ করছো তাই না? আরে, এক সময় বয়স বাড়ার সাথে সাথে শক্তিও কমে যায়, কিন্তু বুদ্ধি কমে না। তোমার মতো পাটোয়ারি যদি আমার সাথে থাকে, ওদের সমস্ত শক্তি বুদ্ধি দিয়ে আমরা ধ্বংস করে দেব। আজ থেকে আমরা একে অপরের বন্ধু। আরে এসো এসো আমার হিরো, আমি খবর পেয়েছি তুমি আসছো। হয় ঠিক,
তোমার কাম ফতে করে অহনে পাটোয়ার এর খবর দিবার পারো তার জান সুলতানা শেষ। সুলতানাকে তুমি সত্যি খুন করেছো? করছি, মগর তোমার কোনো চিন্তা নেই এসপি, তুমি ছাড়া পাই দেবা। দাদার মুখে শুনেছি ডাকাতরা সাহসী হয়, কুয়ার হয়, কিন্তু বুদ্ধিমান হয় না। তুইও ঠিক তাই কোপা শামসু। মানে কি কইবার চাও? বলতে চাই, তোর আসবার খবর পেলে তুই যে বেইমানি করেছিস সেই খবর পাবো না। ওই দেখ, লুক। সুলতানা, সুলতানা, ওই প্রেম মহব্বত পরে, প্রেম মহব্বত পরে, তোকে আজ আমি ওই, তুই তো জানোস আমার নাম শামসু, লোকে আমারে কয় কোপা শামসু। আমি কোপাই, কোপায়া কোপায়া ফিনিশিং দিই। ইচ্ছা করতেছে তুই আমি কোপাই, কিন্তু পারলাম না। এই! এই, এটা! এই! এক পাগামি না, তুই ঘর থেকে মাথাটা আলাদা করে দেবো। হামা! জলদি ভাগ। রাজা, না থামো রাজা, থামো। নিজে হাত দেওয়াটা ঠিক না। শ্বশুর এই জিলানি তোমার রানীর বাবা। কেন শ্বশুর বাড়িতে থাইকা? এই জিলানি, তুমি যার স্বামী সাজাইয়া আমারে পাঠাইছিলা, ওই রানী তোমার প্রথম পক্ষের মাইয়া, আর দুইজন তোমার দ্বিতীয় পক্ষের। ওই সুলতানা, আরে কও না, কি জানি নাম গো? ময়না আর টিয়া। ওরা বেঁচে আছে? আরে হ, তোমারে ফাঁসি না দিয়া পরে মরে কেমনে? আমি ফাঁসি নেব, আমি ফাঁসি নেব, আমি আমি আমার মেয়েদের হাতেই ফাঁসি নেব। তবু তবু একবার একবার তোমরা আমাকে ওদের কাছে নিয়ে চলো। তোমরা তোমরা একবার ওদের কাছে। রাজা, বাদশা, মা কি হয়েছে মা? সুলতানাকে না পেয়ে আমির পাটোয়ারির লোকজন ওদের ধরে নিয়ে গেছে। রাজা,
আপনার সাথে এক্সেল লাগিয়ে দেখি আপনার বুকের পাটা কত বড়। ও, উড়ি। আঙ্কেল আঙ্কেল ওই যে আপনার দুই মেয়ে রানী আর ময়না। আমার মেয়ে, আমার মেয়ে। কোথায় যাচ্ছ? ওই যে জিলানি, আমাদের বাবা, আমাদের দুই মায়ের হত্যাকারী। না রানীবু, তোমাদের দুই মাকে তোমাদের বাবা হত্যা করেনি, হত্যা করেছে আমার বাবা। আমি পাটোয়ারি। আমি পাটোয়ারি? বাবা 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 বাবা! মারে মারে মারে, বাবা! আমার আরেক মেয়ে টিয়া কোথায়? ওই যে টিয়া বাবা। কোপা শামসু, কোপা! কোবা শামসু, কোবা কোবা শামসু, কোবা। কোবা শামসু, কোপা শামসু, কোপা! কোবা শামসু, কোবা। কোপা! কোপা শামসু, কোপা! ওই! শাহজামান, আমি সোনার চামচ মুখে নিয়া পৃথিবীতে এসেছিলাম। তুই আমার চুরি করাই না, বস্তিতে মানুষ করছস, মানুষ থেকে মানুষ বানাইছস, বাচ্চারা তুই শামসু বানাইছস, তারপরে বানাইছস কোপা শামসু। আমার বাপ তোর কাছে কি অন্যায় করছিল, আর আমি বা তোর কি ক্ষতি করছিলাম শাহজামাল? বাবা শামসু, এই শুয়ারের বাচ্চা, তোর মুখে বাবা শব্দটা মানায় না। বাপ পুতের সম্পর্ক তুই বোঝস? আরে আমি যদি তোতাম, তুই আমার কোপা শামসু বানাতে পারতি? শামসু, আমার ধন সম্পত্তি যা আছে সব তুই পেয়ে যা। এই শাহজামান, আমি তোরে 1 কোটি টাকা দেবো, তুই আমার 24টা বছর ফিরে যেতে পারবি? পারবি না। আমি তোরে হীরা জহরত দিয়ে ঢাইকে দেবো, তুই পারবি আমার মায়ের চোখের পানি ফিরে যেতে? পারবি না। আমি তোরে সারা দুনিয়া ধন ধন জানিয়ে দেবো,
তুই আমার কোপা শামসু থেকে বাদশা বানা দিতে পারবি? পারবি না। আমার ক্ষমা করে দে আব্বা। তোর ক্ষমা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবো। তোরে ক্ষমা করলে এই মাটিতে আরেকটা কোপা শামসুর জন্ম হইব না। আর কোন কোপা শামসুর জন্ম আমি হইতে দিব না। তোরে ক্ষমা করতে পারলাম না বইরা, তুই আমারে ক্ষমা করিস। রাজা, শামসু, শামসু,